হযরত ওমর ওই কানটা লাগাইয়া যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, ওই অর্ধ পৃথিবীর বাদশা তিনার সিংহাসন ছাইরা দিয়া তিনি ওইখানে যাইয়া কানটা লাগাইয়া শুনতেছেন। মা আর মেয়ে তারা দুধ দোহন করলেন। দুধ দোহন করিয়া একটা পাত্রের মধ্যে মা বলতেছে, এই মেয়ে কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে, কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে, মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে, আর সকালের বাজারে আমরা এই দুধগুলা বাজারে বিক্রি করব। তাড়াতাড়ি করে দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাইলে দুধটা বেড়ে যাবে, কারণ আমাদের দুধে খাঁটি পানি মিশাইলে এটা কেউ দেখতে পারবে না। ডাক দিয়া বলে, মেয়ে তাড়াতাড়ি করে পানি মিশাও, কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে। এই আজান দেওয়ার পরে তো পানি মিশানো যাবে না, মানুষ দেখে ফেলতে পারে। আর এই মেয়ে পানি মিশানোর কথা যেই মাত্র শুনলেন, মেয়ে ডাক দিয়ে বলে, মা গো, আমার আল্লাহ তো দেখতেছে, আমিরুল মুমিনিন তো দেখে না কি হয়েছে, আল্লাহ দেখতেছে। কিন্তু মেয়ের কথা শুনিয়া মা লজ্জিত হয়ে গেলেন, পানি আর মিশাইলেন না। এই কথা শুনিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করতেছেন। তিনি চিন্তা করেন, আমার এই রাজ দরবারের মধ্যে এমন মহিলাও আছে। এই ওমর তিনি চিন্তা করলেন, আমি কি পুরস্কৃত করতে পারি ওই মেয়েটাকে। মেয়েটা আল্লাহরে না দেখিয়াও মেয়েটা আল্লাহর এত ভয়ভীতি আছে তার ভিতরে। এই ওমর যেই মাত্র তিনার দরবারে গেলেন, এরপরে আজানের সময় হয়ে গেল, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম। খায়রুম মিনান নাউম। ঘুম থেকে নামাজ ভালো যেই মাত্র এই আলানটা হয়ে গেল, হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এই মেয়েটা কি, আপনার এই মেয়েটার গত রাত্রের কাহিনী হযরত ওমর জানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা আপনি ভয় পাবেন না, আপনার মেয়েটা রাত্রে বেলা আপনি বলেছিলেন দুধে পানি মেশানোর জন্য, কিন্তু আল্লাহকে ভয় করিয়া আমিরুল মুমিনিনের কথা বাদ দিয়া হলেও আল্লাহকে মেয়েটা ভয় করেছে, এই কারণে আমি তাকে একটা পুরস্কৃত করতে চাই। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত সারা দিন তিনি ভাবলেন ওই মহিলার মেয়েটাকে কি পুরস্কার দেওয়া যায়, কারণ ওই মেয়েটা আল্লাহওয়ালা, আল্লাহরে না দেখেও ভয় করেছে। হযরতে ওমর ডাক দিয়া বলে, আমি তারে এমন একটা সম্মানে সম্মানিত করব যা তামাম পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কথা চিন্তা করিয়া মহিলাকে ডাক দিয়া বলেন, ও মা, আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাই, আমার একমাত্র সন্তান ওই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মেয়ের সততাকে পুরস্কৃত করিয়া আমি আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে করাইতে চাই। যদি আপনি রাজি হয়ে যান, একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। যার প্রেমেতে মগ্ন হইল খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। আয় হায় যার প্রেমেতে মগ্ন হইল খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। আয় হায় যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, আল্লাহু আকবার। আরে যাহার আগমনের তরে কাবা গনে সিজদা করে, তিনি
আমার নূরের নবী শাহে মদিনা হায় হায় তিনি আমার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল গো আয় হায় যাহার প্রেমে মগন হইল খুদের বারা আয় হায় যাহার প্রেমে মগন হইল খুদের বারা একজন প্রেমিক আসিল গো মদিনায় একজন প্রেমিক আসিল গো যারে দেখে নবী শশী আনন্দতে রোগী খুশি যার দেখে নবী শশী আনন্দতে রোগী খুশি বনের পাখি নবী ছিল নবী ছিলাম না আয় হায় বনের পাখি নবী ছিল আমরা ছিলাম না একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আয় হায় যার প্রেমেতে মগন হইল খুদে রব্বানা আয় হায় যার প্রেমেতে মগন হইল না একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আসিল গো নীল আকাশের গ্রহ দ্বারা নবীর প্রেমে দিশে হারা নীল আকাশের গ্রহ দ্বারা নবীর প্রেমে দিশে হারা আমার নবী না আসিলে আমরা আসতাম না হায় হায় আমার নবী না আসিলে না একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী সোনার মদিনা আয় হায় যার প্রেমেতে মগন হইল খুদে রব্বানা আয় হায় যার প্রেমেতে মগন হইল না একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আসিল গো জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল রে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বিশিষ্ট সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী যিনার নাম হইল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন আমার পরে যদি কেউ নবী হইতো ওই নবীটা হইল হযরতে ওমর হয়ে যাইতো জোরে কোন সুবহানাল্লাহ ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন তিনি অর্ধ পৃথিবীর বাদশা আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করিয়া দিনের বেলা রাজকাজ চালু করতেন আর রাতের বেলা ঘুরে 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 তিনার এলাকা পরিদর্শন করতেন মানুষ কি হালে আছে কোন অবস্থায় মানুষ দিন কাটায় আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ মানুষকে ইবাদতের জন্য বানাইছে তাইলে সৎ শাসক আল্লাহর কাছে ইবাদত পাওয়ার যোগ্য হইতে পারে কি পারে না যিনি ইসলামী শাসন নিয়া সৎ শাসন নিয়া দেশ পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী তার জন্য পুরস্কার ঘোষণা করেছেন হযরত ওমর রাতের বেলা ছদ্মবেশ দুনিয়া তিনি তিনার এলাকা
ভ্রমণ করতেন মানুষ কোন হালে আছে, কি অবস্থায় আছে বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাত্রে দিয়ে এক বাড়ির দিক দিয়ে রওনা করলেন, দেখলেন দুই পাশে কোনো ঘর নাই, বাড়ি নাই। হযরতে উমর ওই ঘরের পাশে যেই মাত্র গেলেন, ওইখানের মধ্যে দেখতে পাইলেন ছোট একটা বাতি আছে, ওই বাতি দিয়া টিপ টিপ পর্যন্ত একটু আলো জ্বলতেছে। হযরতে উমর ওই কানটা লাগাইয়া, যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, ওই অর্ধ পৃথিবীর বাদশা তিনার সিংহাসন ছাইরা দিয়া তিনি ওইখানে যাইয়া কানটা লাগাইয়া শুনতেছেন। মা আর মেয়ে তারা দুধ দোহন করলেন। দুধ দোহন করিয়া একটা পাত্রের মধ্যে মা বলতেছে, এই মেয়ে কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে, কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে, মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে, আর সকালের বাজারে আমরা এই দুধগুলা বাজারে বিক্রি করব। তাড়াতাড়ি করে দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাইলে দুধটা বেড়ে যাবে, কারণ আমাদের দুধে খাঁটি পানি মিশাইলে এটা কেউ দেখতে পারবে না। আমাদের সমাজে দুধের মধ্যে পানি মিশানো ওয়ালা কারিগর আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আল্লাহর নবীজির সাহাবী হযরতে আমিরুল মুমিনিন তিনি কানটা লাগাইয়া শুনতেছেন, হাই রে হাই, দুধের মধ্যে পানি মিশানোর কথা মা বলি, আর মেয়ে ডাক দিয়া বলে, মা আপনি কিভাবে বলতেছেন দুধের মধ্যে পানি মিশাবো? মা, আমাদের রাষ্ট্রপতি, আমাদের যিনি প্রধানমন্ত্রী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নিষেধ করেছেন কোন সময় ভেজাল খাবার বিক্রি করা যাবে না। মা ডাক দিয়া বলতেছে, এ ম্যাম, আমাদের সামনে তো আমিরুল মুমিনিন নাই, কিন্তু তিনি ডাক দিয়া বলতেছেন, মার কথা শুনিয়া মেয়ে ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন যদিও এখানে নাই, আমাদের একজন তিনি দেখতেছেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আল্লাহ সর্বশক্তিমান। অপর জায়গায় আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হইল সর্বশক্তিমান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়ার যে কোনো জায়গায় যাই না কেন রে, আমার আল্লাহ আপনাকে আমাকে দেখে কি দেখে না? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ বন্ধুরি আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা রে, যে উমর যে রাস্তা দিয়া রওনা করত পয়গম্বর জানাই, ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তান যাইতে চায় না। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর ওই উমর কানে দিক দিয়া শুনে মা ডাক দিয়া বলে, মেয়ে তাড়াতাড়ি করে পানি মিশাও, কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে। এই আজান দেওয়ার পরে তো পানি মিশানো যাবে না, মানুষ দেখে ফেলতে পারে। আর এই মেয়ে পানি মিশানোর কথা যেই মাত্র শুনলেন, মেয়ে ডাক দিয়ে বলে, মা গো, আমার আল্লাহ তো দেখতেছে, আমিরুল মুমিনিন তো দেখে না কি হয়েছে, আল্লাহ দেখতেছে। কিন্তু মেয়ের কথা শুনিয়া মা লজ্জিত হয়ে গেলেন, পানি আর মিশাইলেন না। এই কথা শুনিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করতেছেন। তিনি চিন্তা করেন, আমার এই রাজ দরবারের মধ্যে এমন মহিলাও আছে, এমন আল্লাহ ভীরু, আল্লাহ তাআলাকে ভয় করনে ওয়ালা কেউ আছে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা। আল্লাহ তাআলার দরবারে যারা সবর করে, আল্লাহ তাআলার দরবারে যারা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ বান্দাকে পুরস্কৃত করতে পারে কি পারে না? জোরে করুন, পারে কি পারে না? এই উমর তিনি চিন্তা করলেন, আমি
আমি কি পুরস্কৃত করতে পারি ওই মেয়েটাকে। মেয়েটা আল্লাহরে না দেখিয়াও মেয়েটা আল্লাহর এত ভয়ভীতি আছে তার ভিতরে। এই উমর যেই মাত্র তিনার দরবারে গেলেন, এরপরে আজানের সময় হয়ে গেল, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম। আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুম থেকে নামাজ ভালো, যেই মাত্র এই আলানটা হয়ে গেল, হযরতে মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আমার আল্লাহ নামাজের কথা কুরআনুল কারীমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বাজান প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ আমার আল্লাহ করেছেন। ও বন্ধুরে, আবার আমিরুল মুমিনিন নামাজটুকু আদায় করিয়া একজন উজির দিয়া সেই মা মেয়েকে খবর পাঠাইলেন, ওই মা মেয়েকে আমার দরবারে আসার জন্য এলান করু। এই মহিলার দরবারে যখন একজন রাজার পক্ষ থেকে উজির গেলেন, যেই মাত্র শুনলেন রাজা ডাক দিয়েছেন, আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েছেন, ওই মহিলাটা ভয় পেয়ে গেল, মনে হয় আমাদের কথা জেনে গেছি, আমরা দুধের মধ্যে পানি মিশাই, এই কথা মনে হয় আমিরুল মুমিনিন জেনে গেছি। যে আমিরুল মুমিনিনের ভয়ের কারণে শয়তান 40 দিন পর্যন্ত রওনা করে না। আমিরুল মুমিনিনের এত ভয় মানুষ পাইতো মুসলমান জানুনি। মহিলার আগের কথা মনে হয়ে গেছে, একজন মদ বিক্রেতা, তিনি একটা জগের ভিতরে, একজন মদ বিক্রেতা একটা পাতিলের ভিতরে মদ লইয়া রওনা করছে। এই পথি মধ্যে হঠাৎ করিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেছে। হযরতে উমর ডাক দিয়ে বলে, এ পথিক দাঁড়াও, তোমার এই পাতিলের মধ্যে কি আছে? কিন্তু মদ বিক্রেতা মনের ভিতরে থরথর করে কাঁপতেছে, হায় হায় হায়, আমার ভিতরে মদ আছে, আমার পাতিলের ভিতরে মদ আছে। এই কথা যদি হযরতে উমর জানে, আমাকে শুলে চড়াবে, আমাকে বিচার করবে, অন্যায় করেছি, আমাকে বিচার শাস্তি দিবে, কঠিন শাস্তি। এই ব্যক্তি আল্লাহর দরবারে মনে মনে কয়, আল্লাহ, এই যাত্রায় যদি বেঁচে যাই কোনোদিন আর এই ধরনের কাজ করব না। আল্লাহ, আপনার দরবারে আমি তাওবাতুন নাসুহা করেছে। এই পাগলার জবান দিয়ে আল্লাহ জানায় দিয়েছে, এ আমিরুল মুমিনিন, আমার বালতি, আমার থলের ভিতরে আছে দুধ। এই কথা বলতে দেরি কইল, হযরতে উমরের কাছে যেই মাত্র মদের সামনে বোতলটা খুলছে, এই পাতিলটা খোলার সাথে সাথে এই মদ দুধে পরিণত হইতে দেরি করে না। মহিলার স্মরণ হয়ে গেছে, আমিরুল মুমিনিন এত ভয় পায় মানুষ, আর আমাদের মনে হয় দুধে পানি মিশানোর কথা তিনার কাছে চলে গেছে। নাইলে অর্ধ পৃথিবীর বাদশা আমাদেরকে ডাকার ক্ষমতা আমাদের সময় তো ওনার কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দারা, যদি আপনি আমি পাহাড় পরিমাণ গুনাহ করি, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমার আল্লাহ বান্দা গুনাহ খাতা করলে, মালিক তওবা করলে ক্ষমা করতে পারে কি পারে না? আমিরুল মুমিনিন তিনার দরবারে সেই মামে যেই মাত্র গেলেন, ভয় পায়া গেলেন। এই কথা যেই মাত্র তিনি ভয় পায়া গেলেন, হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ মা, ও মা, আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এই মেয়েটা কি, আপনার এই মেয়েটার গত রাত্রের কাহিনী হযরতে উমর জানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু
তাআলা আনহু ডাক দিয়া বলেন, মা আপনি ভয় পাবেন না, আপনার মেয়েটা রাত্রে বেলা আপনি বলেছিলেন দুধে পানি মেশানোর জন্য, কিন্তু আল্লাহকে ভয় করিয়া আমিরুল মুমিনিনের কথা বাদ দিয়া হলেও আল্লাহকে মেয়েটা ভয় করেছে, এই কারণে আমি তাকে একটা পুরস্কৃত করতে চাই। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত সারা দিন তিনি ভাবলেন ওই মহিলার মেয়েটাকে কি পুরস্কার দেওয়া যায়, কারণ ওই মেয়েটা আল্লাহওয়ালা, আল্লাহরে না দেখেও ভয় করেছে। হযরতে উমর ডাক দিয়া বলে, আমি তারে এমন একটা সম্মানে সম্মানিত করব যা তামাম পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কথা চিন্তা করিয়া মহিলাকে ডাক দিয়া বলেন, ও মা আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাই, আমার একমাত্র সন্তান ওই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মেয়ের সততাকে পুরস্কৃত করিয়া আমি আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে করাইতে চাই, যদি আপনি রাজি হয়ে যান একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে একটা গরিব মেয়ে, একটা গরিব মেয়ে, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কিন্তু ঈমান নামের একটা দৌলত আছে, যে দৌলতকে এত মহব্বত আমার আল্লাহ তাআলা পছন্দ করেছেন। অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পুরস্কৃত করার মধ্যখানে আমি একটা এমন জিনিস বাছাই করলাম যে মেয়েটা আল্লাহকে ভালোবাসে, না দেখেও দুধের মধ্যে পানি না মিশায়, ওই মেয়েটা যদি আমার ঘরের মধ্যে আমার ছেলের বউ হয়ে আসে, এই ঘরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? আর আমাদের টাকা পয়সা হলে মেয়ে যদি পড়ালেখা করে একটু সুন্দরী হয়, তাহলে আমরা ছেলে দেখি টাকাওয়ালা, টাকলাওয়ালা, তবে ছেলে চরিত্র কি রকম সেটা আমাদের দেখার বিষয় না, আমরা চিন্তা করি আমার মেয়ের জামা তার টাকা আছে কিনা। কথা কন না, জোরে কন, ঠিক কিনা? মেয়ের বাবা যারা হয়েছে, আমিও তো একটা মেয়ের বাবা, আমারও আল্লাহর রহমতে 3 বছরের একটা মেয়ে আমার আল্লাহ তাআলা দান করেছেন। আমি যার নাম রেখেছিলাম আজ থেকে প্রায় 13-14 বছর আগে, যখন আমি কিতাব মাদ্রাসা পড়ার সময় শুনেছিলাম উস্তাদের কাছ থেকে, সিদরাতুল মুনতাহা নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে সিদরাতুল মুনতাহা একটা সম্মানিত নাম। আজকে থেকে 13 বছর আগে আমি আমার নাম রেখেছিলাম, আল্লাহ যদি কোনোদিন মেয়ে সন্তান দেয় ওই সন্তানটার নাম রাখবো সিদরাতুল মুনতাহা, আর যদি আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করে আমি একটা নাম রাখবো। আল্লাহর পয়গম্বর জানান 2টা নাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে গ্রহণযোগ্য। ওই পুরুষের মধ্যে 2টা নামের 1 নম্বর হইল আব্দুল্লাহ। আমি আজকে থেকে 13 বছর আগে নিয়ত করেছিলাম, যদি আমার ছেলে হয় ছেলের নাম রাখবো আব্দুল্লাহ, আর মেয়ে হলে মেয়ের নাম রাখবো সিদরাতুল মুনতাহা। একবার বড় করে বলা যাবে কি মারহাবা। মেয়ের নাম রেখেছি, মেয়ের 3 বছর আলহামদুলিল্লাহ, আর ছেলে আল্লাহ যদি কবুল করে রাস্তায় আছে, যদি আল্লাহ ছেলে দান করেন তার নাম রাখবো আব্দুল্লাহ। ও বাবা, কেন নামের কথা বললাম? যদি আপনি ভালো ভালো নাম রাখতে পারেন, সাহাবায়ে কেরামের সাথে নাম রাখতে পারেন, পয়গম্বরদের সাথে নাম রাখতে পারেন, এই নামের গুণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে পার করে দেবেন। আল্লাহু আকবার বলেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা ওয়াসিলাকে বড় ভালোবাসেন। ও মুসলমান বাবা ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ওই পুরস্কৃত করার জন্য তিনার সন্তানের সাথে ওই মেয়েটাকে বিয়ে প্রদান করে দিলেন। আমি জানতে চাই, যে মেয়ে আল্লাহর ভয়ে দুধে পানি না মিশায়, ওই সন্তান, ওই মহিলার গর্ভে যদি কোনো সন্তান আসে, ওই সন্তান কোনোদিন চুর বাটপার হতে পারে না। ঠিক কি না বেটি? ও মুসলমান, মেয়ে দেখতে হলে ছেলেকে বিয়ে করাবেন। ছেলেকে বিয়ে করানোর আগে আপনি ভালো করে মেয়েটার পরিচয় জানবেন, আর ছেলেকে বিয়ে করাবেন মেয়েটার পরিচয় জানবেন। যদি আপনি সঠিক তথ্যধারকি করতে পারেন, আপনার পরিবারে কোনোদিন অশান্তির জিনিস আসবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু আগায় বসেন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাজান জানতে চায় আল্লাহ তাআলাকে ভয় করার দরকার আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? আমি তো গজল খুব একটা গাই না, তবে একজনের রিকোয়েস্ট ছিল যে হুজুর একটা গজল গাইবেন, এটা আপনার কণ্ঠে শুনতে চাই। গজলটা ইনশাআল্লাহ গোলাজিজ ফাঁকে একটু টাইম হইল, একটা জিরা নিয়েও হইল। যার প্রেমেতে মগ্ন হইল খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। আয় হায় যার প্রেমেতে মগ্ন হইল খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। আয় হায় যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, আল্লাহু আকবার। আরে যাহার আগমনের তরে কাবা গনে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। হায় হায় তিনি আমার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। আয় হায় যাহার প্রেমে মগ্ন হইল খুদে রব্বানা, আয় হায় যাহার প্রেমে মগ্ন হইল খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো মদিনা, একজন প্রেমিক আসিল গো। যারে দেখে নবী শশী আনন্দতে রোগী খুশি, যারে দেখে নবী শশী আনন্দতে রোগী খুশি, বনের পাখি নবী ছিল নবী ছিলাম না। আয় হায় বনের পাখি নবী ছিল আমরা ছিলাম না, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী। আহা আয় হায় যার প্রেমেতে মগ্ন হইল খুদে রব্বানা, আয় হায় যার প্রেমেতে মগ্ন হইল না, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। নীল আকাশের গ্রহ তারা নবীর প্রেমে দিশে হারা, নীল আকাশের গ্রহ তারা নবীর প্রেমে দিশে হারা। আমার নবী না আসিলে আমরা আসতাম না, হায় হায় আমার নবী না আসিলে না, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী সোনার মদিনা। আয় হায় যার প্রেমেতে মগ্ন হইল খুদে রব্বানা, আয় হায় যার প্রেমেতে মগ্ন হইল না, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান
কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলেন কষ্ট হইতেছে? হুজুর আইলে থাকবেন নি আপনারা? আয় হায় হায়, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের ডেটটা আমার করা, আমার মাধ্যমে করা 2 বছর আগের ডেট। 2 বছর ধরে এই পাড়ার বন্ধের মানুষ অপেক্ষা করতেছে, আসতেছে আসতেছে। কে আসতেছে? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আসতেছে। মারহাবা কর, আর জোরে বলেন না মারহাবা। দেখছেন নি, হুজুর আসবে, ভালোবাসার মানুষ, তার জন্য ফুল নিয়ে আসছে, গ্রহণ করা হবে। আর আমরাও মনের ভিতরে একটা মালা গাইতে রাখছি আমার নবীর জন্য। জোরে কোন মারহাবা। আমরা নবীর জন্য একটা মালা রাখছি না? গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনীগন্ধা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। মারহাবা বলে বাজান। হুজুর আসলে আমি ছেড়ে দিব, আর একটু আলোচনায় যাই। কষ্ট হইতেছে আপনাদের?